ভারতে যখনই সন্ত্রাসী হামলা হয় ওরা সঙ্গে সঙ্গে পাকিস্তানের দিকেই আঙুল তোলে। কিন্তু পাকিস্তান দুর্বল নয়, আমাদের সীমান্ত সুরক্ষিত, আমাদের বাহিনী সক্ষম, আর আমাদের জনগণ ঐক্যবদ্ধ। আমরা কোনো অভিযোগকে ভয় পাই না। এই বিষয়ে পুরো পাকিস্তানি জাতি একজোট হয়ে আছে। ভারতে অনেক আগে থেকেই এমন হচ্ছে। বিদেশি প্রতিনিধি এলেই পর্যটকদের উপর হামলা হয়, কিন্তু কোনো সঠিক তদন্ত হয় না। তদন্ত হওয়ার আগে কিভাবে কারো উপর দোষ দেয় তারা? সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক তদন্ত করে দুপক্ষ আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া যায়। আর যদি ভারত আগ্রাসনের পথ বেছে নেয় তবে আমরাও জবাব দেব। এতে এই অঞ্চলের উত্তেজনা বেড়ে যাওয়া ছাড়া আর কোনো লাভই হবে না। তদন্ত ছাড়া অভিযোগের কোনো ভিত্তি নেই। এখানে ভারত হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। যদি তারা মনে করে আমাদের ভয় দেখাতে পারবে, তাহলে তারা ভুল ভাবছে। আমাদের সেনাবাহিনীও শক্তিশালী এবং জবাব দিতে প্রস্তুত। আমাদের পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে একতাবদ্ধ হয়ে আছে। साल 70 साल हो गए। 50 থেকে 70 বছর ধরে কাশ্মীর সমস্যা চলেই আসছে। ভারত সবসময় পাকিস্তানকে দোষারোপ করে, কিন্তু নিজেদের দেশের ভেতরের সন্ত্রাস ও চরমপন্থার সমস্যাগুলো উপেক্ষা করে যায়। ভারতের উচিত কাশ্মীরের সমস্যাগুলো সমাধান করা, যে কাউকে দোষ দিয়ে দায় এড়িয়ে যাওয়া নয়। যদি তারা সমস্যার সমাধান করতে না পারে, তাহলে কাশ্মীর দখলে রেখে লাভ কি? তবে কি কাশ্মীরকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা কিংবা মুক্তি দেওয়া উচিত নয়? অথবা জাতিসংঘের প্রস্তাব অনুসরণ করা উচিত নয়? কেন জোর করে শাসন চাপিয়ে দিচ্ছে?